রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্য পদ পূরণ করা যাবে। নতুন সরকার এসেছেন, 1,00,000 চাকরির কথা বলছেন, কিন্তু 1,00,000-এর মধ্যে আমরা পড়ছি না। ইন্টারভিউ বঞ্চিত যতজন আছে টেট পাস ট্রেন্ড সবাইকে সিট আপডেট করে নিয়োগ দিন। শুভেন্দু অধিকারী মহাশয় উনি আমাদের মঞ্চে এসেছিলেন, উনি কিন্তু তখন বিরোধী দলনেতা ছিলেন এবং আমাদেরকে আস্থা দিয়েছিলেন। কিন্তু আজকে এই যে বাজেটে আমাদের কথা একবারও বলা হয়নি। শুধু আমরা শিখণ্ডী হয়ে রয়ে গেলাম, মোটটা হয়ে গেল, উনি ক্ষমতা এলেন। যে দয়া দরদ সেটা কি এখনো থাকবে? তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার পাদদেশে চাকরি প্রার্থীরা তারা আন্দোলন চালিয়ে গিয়েছে, লড়াই চালিয়ে গিয়েছে। রাজ্যে পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু এখনো কিন্তু কেউ কেউ সেই বসেই রয়েছেন, আন্দোলনে অনড় রয়েছে। তেমনি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি টেট উত্তীর্ণরা তারা বসে রয়েছেন। আপনারা দেখছেন গুটি কয়েক প্রার্থী বসে রয়েছেন, কিন্তু তাদের বার্তা, তাদের বক্তব্য একেবারেই স্পষ্ট। রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে বিজেপি সরকার গঠন হওয়ার পর, কিন্তু সেখানে 1,00,000 শূন্য পদে নিয়োগের কথা বলা হলেও তাদের কথা উল্লেখ নেই। তারা আজও বঞ্চিত। তাদের কি আবেদন, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। যেটা 14 সালে আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত 8 রুলস অনুযায়ী যত সিট আছে সব আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। আগের সরকার আমাদের জন্য সেগুলো কিছুই করেনি, উল্টে দুর্নীতির ফাঁদে পড়ে আমরা এখানে বসে গেলাম 4 বছর। এর আগে আমাদের 12-13 বছর এমনি নষ্ট হয়েছে। তো নতুন সরকার এসেছেন, 1,00,000 চাকরির কথা বলছেন, কর্মসংস্থানের কথা বলছেন, কিন্তু 1,00,000-এর মধ্যে আমরা পড়ছি না। কারণ আমরা অলরেডি টেট পাস করে আছি, এখানে চাকরির দাবিতে আন্দোলন করছি যে আমাদের নিয়োগ দিতে হবে। এবারে সিটটা যদি সরকার আপডেট করে তাহলে কিন্তু আমাদের নিয়োগ হয়ে যায়। সিটটা আগের সরকার আপডেট করেনি। আর এদিকে ভ্যাকেন্সি প্রচুর পড়ে রয়েছে। বন্ধ স্কুলগুলো খোলা দরকার। বন্ধ স্কুল যদি খোলা হয় বা যে স্কুল আছে সেইগুলোরও যদি ওনারা সিট আপডেট করেন তাহলে দেখা যাবে ভ্যাকেন্সি প্রচুর পড়ে আছে, এবং আমরা সেই তুলনায় এখানে যে মঞ্চে বসে আছি ক্যান্ডিডেটের সংখ্যা খুব কম। আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চ। পাস করেছে, হ্যাঁ, ইন্টারভিউ হয়নি দুর্নীতির কারণে। কিন্তু আজকে এই যে বাজেটে আমাদের কথা একবারও বলা হয়নি। আমাদের সত্যি খুব খারাপ লাগছে। আর এই সরকার ক্ষমতায় আসার আগে ইস্তাহারে বলেছিল আমাদের কথা, কিন্তু সেই ইস্তাহার অনুযায়ী আজকে যে বাজেটে বলবে আমাদের কথা সেটা কিন্তু বাজেটে বলা হয়নি। তাই জন্য আমরা খুব দুঃখিত হয়ে আছি আর কি। আমরা চাইছি যে নেক্সট টাইম যাতে সরকার আমাদের দিকে একটু তাকায়, আমাদের কিভাবে এখান থেকে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থা করলে ভালো হয়। আপডেট সিট করলেই আমাদের মোটামুটি মঞ্চে আমরা যারা যতজন আছি আমাদের সবারই হয়ে যাবে, আমাদের এই দুঃখ দুর্দশা একটু কাটবে। আর সব থেকে বড় কথা যেটা, রিমোট এরিয়াগুলোতে সেখানে টিচারের খুব অভাব রয়েছে। আর বর্তমানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা শিক্ষককে টেট পাস ট্রেন্ড হতে হবে, আমরা মঞ্চে প্রত্যেকেই রয়েছি টেট পাস ট্রেন্ড। আজ 14 বছর পরে এসে এই অবস্থায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই বয়স পেরিয়ে গেছে, তাদের পরীক্ষা দেওয়ার আর বয়স নাই। তাহলে এই যে লক্ষাধিক সিট ঘোষণা করলো এর উপযোগিতা তাদের কিছুই নাই। তাদের 5 বছর বয়স সীমা বাড়ানো হয়েছে। 5 বছর বয়স সীমা বাড়ানো হলেও আপনার 5 বছরের থেকেও বেশি অতিক্রম হয়ে গেছে। 14 থেকে 15 বছর হয়ে গেল একটা রিক্রুটমেন্ট শেষ করতে, এখনো শেষ হয়নি। সেটা এখনো সরকারের জালে, কোর্টের জালে আটকে আছে। ম্যাক্সিমাম যারা দিয়েছে ম্যাক্সিমাম ছেলের বয়স 5 বছর বাড়িয়েও তারা পরীক্ষা দিতে পারবে না। তাদের কি হবে? সরকার তাদের জন্য কি ভাবছে? এর আগে আমাদের বিরোধী থাকা অবস্থায় সরকার অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ আমরা এটা নিয়ে ভাবছি, এটা নিয়ে করা উচিত। এখন কি সরকার আমাদের জন্য সেই ভাবনা, সেই চিন্তা, সেই যে দয়া দরদ সেটা কি এখনো থাকবে, না সরকারে এসে সেটা চেঞ্জ হয়ে যাবে? যারা গরিব শ্রেণীর মানুষ তারা এখন কোন স্কুলে যাবে? সেই স্কুলে টিচার নাই, পড়বে কি? এখন অনেক শিক্ষা শূন্যপদ আছে। আর যদি ওই শূন্য পদে এই যারা বঞ্চিত, যাদের বয়স শেষ, যারা দুর্নীতির শিকার হয়েছে, আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, তাদেরকে যদি চাকরি দিয়ে দেওয়া হয়, তাদের সিট আপডেট করে নিয়োগ করা হয়, তাহলে তাদের জীবনটাও বেঁচে যায়। সরকার একটা জেনারেশনকে অন্ধকারের মুখ থেকে বের করে আনা যায়। এটাই দাবি যে আপনারা ইন্টারভিউ বঞ্চিত
যতজন আছে টেট পাস ট্রেন্ড সবাইকে সিট আপডেট করে নিয়োগ দিন এবং আমাদের বাঁচতে দিন। আমি একটা ছবি আপনাকে দেখাতে চাই ফোনে, দীর্ঘদিন আগে, আপনি যদি একটু একটু দেখেন। এই ছবিটা আমাদেরই মঞ্চের ছবি। একটা দিন এসছিলেন আজকের যিনি আমাদের ক্ষমতার আসীন, যিনি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আমাদের মঞ্চে এসেছিলেন। আমি সেদিন ছিলাম এখানে। উনি কিন্তু তখন বিরোধী দলনেতা ছিলেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা যেন চালিয়ে যাই আমাদের এই মঞ্চটা দীর্ঘদিন ধরে, যাতে উনি আসার পরে যদি আমাদের কিছু সুরাহা হয়। কিন্তু আজকের যে বাজেট আমরা দেখলাম, এতে আমরা খুবই দুঃখিত, খুবই ব্যথিত আমরা সবাই। উনি যে 1 লক্ষ শূন্যপদের কথা বলেছেন, মানে বাজেটে বলা হয়েছে, সেটা কিন্তু নতুনদের জন্য, পুরাতনদের জন্য নয়। আমরা পাস করেছিলাম বহুদিন আগে। আমরা এখানে বসে আছি, আমরা পাস করেছিলাম 2014 নোটিফিকেশানে, 15 পরীক্ষা, 16 রেজাল্ট। এবং এখানে আমরা পাস করেছি এবং আমাদের যে আমরা আজকের এখানে বসেছি, এটা দীর্ঘদিন, আজকে 4 বছর 6 দিন। 4 বছর 6 দিন কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার, যেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে নেই, যে একটা রিক্রুটমেন্টের জন্য 4 বছর 6 দিন আমরা বসে থাকতে পারি বা মানুষ থাকতে পারে। যে রিক্রুটমেন্ট কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত কিন্তু আজকের মাননীয় হাইকোর্টে তার হিয়ারিং চলছে। কিন্তু আমরা এই কারণ যিনি আজকের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে ওনারা এলে ক্ষমতায় আমাদেরকে দেখবেন। কিন্তু আজকের শুধু আমরা শিখণ্ডী হয়ে রয়ে গেলাম, মানে আমাদেরকে দিয়ে আমরা ভোটটা হয়ে গেল, উনি ক্ষমতা এলেন, অথচ আমাদের সম্পর্কে একটা বক্তব্য দিলেন। এটা আমরা খুবই ব্যথিত এবং আহত, এবং আশা করব মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে আমরা এই যে দীর্ঘ, কারোর আর বয়স নেই। আপনি বলছেন, আমাদের বন্ধু সহপাঠীরা বলেছেন বা আপনি প্রশ্ন করেছেন 5 বছর বাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, 5 বছর বাড়িয়ে দিলে কি কেউ পরীক্ষায় বসলে পাস করতে পারবে? আপনার মনে হয় সেটা? আমাদের হচ্ছে মেন্টাল প্রিপারেশন কারণ নেই। আমরা অনেক দিন আগে পাস করেছি, তখন যেভাবে পড়াশোনা করে পাস করেছিলাম, এখন কিন্তু কারোর সে ক্ষমতা নেই। 5 বছর কেন, আমাদেরকে 50 বছর দিলেও আমরা সে জায়গা পৌঁছাতে পারবো না। যারা নতুন, তাদের সঙ্গে পুরাতনরা কোনোদিন এঁটে উঠতে পারবে না, কোনোদিন পারেনি, ইতিহাস বলছে। নতুনের সঙ্গে পুরাতনরা কোনোদিন এঁটে উঠতে পারেনি। যতই ইশতেহারে বলা থাকুক 5 বছর বাড়তি দেওয়া হবে, কিন্তু 5 বছর বাড়তি দিয়ে পরীক্ষাটাই বসা যায়, কিন্তু পাস করাটা কিন্তু অসম্ভব। আমরা যদি ইন্টারভিউ ব্যবস্থা করে আমাদেরকে কত সম্ভব দ্রুত নিয়োগ করার ব্যবস্থা করুক, এটাই আমরা চাই। দেখুন, পাস করে আছে তো প্রায় 1 লাখের উপর, কিন্তু কারা এতদিন লাইনে কারা আছে, মানে এই যে লাইনে আছে, যে 2016 সালে যে টোটাল যে ছেলেমেয়েরা পাস করেছিল, তার সংখ্যাটা প্রায় লক্ষাধিক হয়ে যাবে, নির্দিষ্ট করে না বললেও। কিন্তু তার মধ্যে কতজন আমরা এই চাকরির জন্য বসে আছি বলুন তো? 43 বছর ধরে কারা পড়ে বসে থাকবে? তাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তারা বিভিন্ন কাজে চলে গেছেন। কিন্তু আমরা যারা এখনো আশা নিয়ে বসে আছি পড়াশোনার লাইনে, যে শিক্ষকতার চাকরিটা করব বলে, তাদেরকে একটা ব্যবস্থা করতে আমরা বলছি। 4 বছর 6 দিন ধরে বসে আছি, আমাদের একটা ব্যবস্থা করা হোক, এই আমাদের নতুন সরকারের কাছে করজোড়ে এই নিবেদন। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।